হ্যাম রেডিও একটি বিশেষ যন্ত্র, যার মাধ্যমে এখন বর্তমানে বিভিন্ন দেশে বা দেশের মধ্যেও সমস্ত জায়গায় যোগাযোগ স্থাপন করা যায়। এবার সেই হ্যাম রেডিও নিয়েই ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে 30 ঘন্টার ডিএক্সিং কর্মশালা নদিয়ার কৃষ্ণনগরের কাছেই নবদ্বীপে। আর এই ডিএক্সিং যে কর্মশালা, তাতে করে 30 ঘন্টা ধরে তারা বিভিন্ন জায়গাতে এই রেডিও সিগন্যালিং খুঁজছেন। শুধু তাই নয়, কিভাবে বিপর্যয় মোকাবিলা যে দপ্তর তাদের সাথে তারা কাজ করেন, সেটাও তারা স্থানীয় যারা স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছেন বা সরকারি আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করছেন, বিবেচনা করছেন। এবং এতে করে এই হ্যাম রেডিওর মধ্যে দিয়ে তারা যে ক্যাম্প করছেন, তাতে করে ভবিষ্যতে এই কাজ করতে পারলে আরও বিশেষভাবে যেখানে মোবাইল টাওয়ার পাওয়া যাবে না বা কোনো বিপদগ্রস্ত জায়গা হবে, যেখানে দুর্ঘটনা ঘটবে, সেখানে যোগাযোগ প্রতিস্থাপন করা যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই, এমনটাই জানাচ্ছেন রেডিও ক্লাবের যারা সদস্যরা রয়েছেন তারা। যদিও এই অভিনব এই ক্যাম্পিং দেখতে সাধারণ মানুষের ভিড় কিন্তু প্রায় লক্ষ্য করা যাচ্ছে এবং ছাত্রছাত্রীরাও উৎসুক হয়ে এখানে আসছেন। যদিও রেডিও ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে যে এটাই প্রশাসনিক স্তরে যদি রীতিমতো এটা নিয়ে আলোচনা করা হয়, তাহলে আরও ভালোভাবে এর প্রসার ঘটবে। মূলত আজকে এই 30 দিনের যে 30 ঘন্টার যে ক্যাম্প কেন করা হচ্ছে এবং এই যে আপনাদের যে হ্যামের যে কাজ, কি বলবেন? আজকে এই নদিয়াতে এসছেন, আপনারা ক্যাম্প করছেন। আমরা বিভিন্ন জায়গাতেই প্রাকৃতিক বিপর্যয়ের সময় অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করে সেখান থেকে যারা বিপর্যস্ত মানুষ তার সাথে প্রশাসনের যোগাযোগ ব্যবস্থা করি হ্যাম রেডিও কমিউনিকেশনের মাধ্যমে। কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বিভিন্ন জায়গায় এই রেডিও প্রপাগেশনের দ্রুত পরিবর্তন হচ্ছে। সমুদ্র উপকূলে যেমন হচ্ছে, তেমনি অন্য জায়গায় হচ্ছে। কৃষ্ণনগর প্রাকৃতিক দিক থেকে খুব উল্লেখযোগ্য। এখানে কর্কটক্রান্তি রেখা কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে। সেই কৃষ্ণনগরেই এই দুটো ওয়েদারের সন্ধিক্ষণে কী তার পরিবর্তন হচ্ছে রেডিও প্রপাগেশনে, যোগাযোগটা কেমন করা যাচ্ছে সারা পৃথিবীব্যাপী। এইখান থেকে আমরা একটা রেডিও ডিএক্সিং করছি। ডি ফর ডিস্টেন্স, এক্স ফর আননোন। এইভাবে এক্স আননোন মানে এই রামের বয়স এক্স ধরে যেমন আমরা অঙ্ক করি, ঠিক তেমনি ওই আননোন স্টেশনের সাথে এখান থেকে অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করে সেখান থেকে আমরা যোগাযোগ রক্ষা করছি। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, এদেরকে ইন্সপায়ার করা, প্রাকৃতিক বিপর্যয়ে যে সমস্ত সাধারণ মানুষরা এগিয়ে আসে তাদের জানানো, প্রশাসনিক স্তরেও একটা বার্তা দেওয়া, এবং সর্বোপরি এই যে কৃষ্ণনগরের তালতলা বলে যে গ্রামটি, এইখানে রেডিও কমিউনিকেশনটা কেমন হচ্ছে সারা বিশ্বের সাথে তার একটা ডেটা রাখা, যেটা ভবিষ্যতে কোনো বড় ধরনের বিপর্যয়, ভূমিকম্প বা ইত্যাদি সাইক্লোন হলে এখানে টেলিযোগাযোগ ব্যবস্থা যদি বিপন্ন হয়ে পড়ে, নদিয়ার কৃষ্ণনগর হচ্ছে এখানের একটা রাজধানী, সেইখান থেকে যাতে ওয়ার্ল্ড ওয়াইড আমরা যোগাযোগ করতে পারি তার একটা প্রস্তুতি সেরে রাখা। তার জন্যই একটা মহড়া বলতে পারেন, এই রেডিও ডিএক্সিংয়ের মাধ্যমে একটা ডেটা তৈরি করে একটা মহড়া করে আমরা সারা বিশ্বব্যাপী করছি। প্লাস কৃষ্ণনগরের যে জিওগ্রাফিক্যাল লোকেশনটা সারা বিশ্বর কাছে তুলে ধরে। এখানে এই হিস্টোরিক্যাল জিনিস, এখানে ইস্কন আছে কৃষ্ণনগরে, নবদ্বীপে বিখ্যাত মহাপ্রভুর জায়গা, এটাও সারা বিশ্বের কাছে রেডিওর মাধ্যমে ওটা তুলে ধরা যাচ্ছে। আমরা কথা বলার পর যে কিউএসএল কার্ড দেবো, সেই চৈতন্য মহাপ্রভুর ছবি সমৃদ্ধ কার্ড সারা বিশ্বে আমরা জানাবো যে এই মাটি থেকেই আমরা আপনার সঙ্গে রেডিও কমিউনিকেশান করেছি। এই কমিউনিকেশানটা 30 ঘন্টার হবে, দিন রাত 24 ঘন্টা ধরে চলবে। এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় যে পরিবর্তন হয় তার পরিবর্তনের ডেটাটা নেওয়ার জন্য। আগামী দিনে যদি কোনো সংস্থা বা কোনো কেউ যদি আপনাদের এইটার ট্রেনিং করানোর ব্যাপারে প্রস্তাব দেয়, আপনারা? ট্রেনিং তো বর্তমানে চলছে। আমরা ট্রেনিং আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে, এখানে সেক্রেটারি আছেন, তিনি ট্রেনিং করান। প্রতি সপ্তাহে ট্রেনিং হয়, রোববার করে 3 মাসের প্রশিক্ষণ। যদি কেউ এখানে ইন্টারেস্টেড হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, আমরা প্রশিক্ষণ দেবো। বা তাদেরকে ইন্সপায়ার করার জন্য যদি কোনো অর্গানাইজ ওয়েতে কোনো সেমিনার বা ওয়ার্কশপ ইত্যাদি হয় আমরা করব। কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে যুব সমাজ দ্রুত অবক্ষয়ের দিকে ধেয়ে চলেছে মোবাইল ব্যবহার করতে করতে। বিকল্প কি? বিকল্প হচ্ছে হ্যাম রেডিও। সারা কি করতে পারে না? সরকারের কাছেই আমরা আবেদন করি
জেলা প্রশাসনের কাছে আবেদন করি। জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরাও এসছেন, ঘুরে গেছেন, তারাও নিশ্চয়ই করবেন। আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেও জেলা প্রশাসনের কাছে আবেদন করব যে বিভিন্ন স্কুল কলেজের বাচ্চাদের তাদের চরিত্র গঠনের জন্য, তাদের টেকনোলজি নলেজ স্কিল করার জন্য এবং বিপর্যয়ের সময় একটা থার্ড কমিউনিকেশন টিম প্রস্তুত রাখার জন্য এই হ্যাম রেডিও প্রশিক্ষণটা খুবই